মুসলমান ভাই, শিক্ষা এত বড় গুরুত্ব জিনিস যে শিক্ষার ব্যাপারে অমুসলিমদের কিতাবে আপনি যখন দেখবেন প্রাথমিক ভাবে তাদের কিতাবে এই সম্পর্কে আলোচনা করা হয়নি, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম প্রাথমিক ভাবে কোরআনের মধ্যে যে নির্দেশ দেওয়া হলো সেটা নামাজের বিধান ছিল না, রোজার বিধান ছিল না, হজের বিধান ছিল না, যাকাতের বিধান ছিল না, অন্যান্য বিষয়ে ওই কোরআনের মধ্যে নির্দেশ দেওয়া হয়নি, বরং প্রাথমিক ভাবে সর্বপ্রথমে আল্লাহ পাক নিজের বান্দাদেরকে যে নির্দেশ দিলেন সেটা হলো তোমরা পড়ো। বলেন সুবহানাল্লাহ। কিসের ব্যাপারে নির্দেশ? তোমরা পড়ো। হে মুসলমান ভাই, যেই মুসলিম জাতির প্রথম মেসেজ হলো তোমরা পড়ো, তোমরা পড়ো, তোমরা শিক্ষা অর্জন করো। আজ ওই মুসলমানদের বেহাল দশা, শুধু পার্থিব জগতেই আমরা আপনার কি বলে পিছনে নেই, দুনিয়াবি দিক থেকেও আমরা অনেক পিছনে, ইসলামিক দিক থেকে তো অনেক আগে থেকে পিছিয়ে রয়েছি, পার্থিব দিক থেকেও আমাদের ব্রেইনের মধ্যে ঢুকে গেছে যে পড়াশোনা করে কি হবে, চাকরি তো আমি পাবো না। আপনি কি চাকরির জন্য শুধুমাত্র পড়াশোনা করতে চান? শুধু কি চাকরির জন্য আপনি পড়াশোনা করতে চান, লেখাপড়া করতে চান? শিক্ষা মানুষকে বড় করে তোলে, শিক্ষা মানুষকে পূর্ণাঙ্গ মানুষ করে তোলে। এই জন্য আমাদের সমাজে যেই দিন থেকে এই ধারণা ব্রেনের মধ্যে ঢুকে গেছে যে চাকরি পাবো না তো পড়াশোনা করে কি করব, সেই দিন থেকে মুসলমানদের অবনতি এই ভারতবর্ষের মধ্যে শুরু হয়েছে। আপনি যদি পড়াশোনা না করেন তো আপনার পড়াশোনার দিক থেকে পিছিয়ে থাকার কারণে আপনি ভালো জায়গাতে পৌঁছাতে পারবেন না। যখন আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না, না আপনার কথা কেউ শুনবে, না আপনার প্রয়োজন কেউ পূর্ণ করবে। এই জন্য বর্তমান যুগে যেহেতু আমাদের মুসলিম সমাজ বড় বড় পদে নেই, এই জন্য মুসলিমদের যেই হক ওই হক পর্যন্ত প্রদান করা হয় না। এই জন্য যে তারা তো নিজের হক চাওয়ার জন্য নিজেরা এগিয়ে আসে না। এই জন্য মুসলমান ভাই, পার্থিব দিক থেকেও প্রত্যেক ব্যক্তিকে চেষ্টা করা উচিত যে আমি যেন বেশি বেশি করে শিক্ষা অর্জন করি। এটা তো পার্থিব শিক্ষা। আমার উদ্দেশ্য হলো আজ দ্বীনি শিক্ষা, যে আমরা মুসলমান আর মুসলমান হিসেবে আমাদের শিক্ষা কতটুকু জরুরি। আল্লাহ পাক বললেন পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে, ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, যে যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে, জ্ঞান প্রদান করা হয়েছে, আল্লাহ পাক তার প্রচুর কল্যাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। তার ভালো করবেন। যাকে শিক্ষা দেওয়া হয়েছে, যার শিক্ষা দেওয়া হয়েছে তার আল্লাহ পাক কল্যাণ করবেন। কেননা শিক্ষা যখন সে অর্জন করবে তো তার চলাফেরা সাধারণ মানুষের মতো হবে না, তার কথাবার্তা সাধারণ মানুষের মতো হবে না, তার ব্যবহার সাধারণ মানুষের মতো হবে না। এই জন্য শিক্ষা অর্জনকে ভদ্র বানায়, শিক্ষা অর্জনকে অনেক উঁচু জায়গাতে পৌঁছে দেয়। এই শিক্ষার ব্যাপারে মহান আল্লাহ পাক বললেন, যাকে আল্লাহ পাক জ্ঞান দান করেন, আল্লাহ পাক তার প্রকৃতভাবে কল্যাণ করেন, উপকার করেন। বলেন সুবহানাল্লাহ। উপকার করেন। উপকার কিভাবে? আল্লাহ পাক দুনিয়াতে তার মান সম্মান বাড়িয়ে দেন, আর দুনিয়াতে মান সম্মান বাড়ানোর সঙ্গে সঙ্গে কাল হাসরের দিনে তার সম্মান বেশি করে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কাল হাসরের দিনে তার সম্মান বাড়িয়ে দেওয়া হবে। কিভাবে সেটা পরে বলছি। আজ আমাদের যে অবস্থা, শিক্ষার দিক থেকে এত পিছনে রয়ে গেছি যা বলার ভাষা নেই। হে মুসলিম জাতি, আমাদের প্রথম বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে শিক্ষা অর্জন করো। শুধু এটাই না, নবী আলাইহিস সালাম তো এতদূর বললেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা শিক্ষা অর্জন করো, যদিও বা তোমাদের শিক্ষা অর্জন করতে চীন দেশে যেতে হয়। কোথায় যেতে হয়? চীন দেশ। যদি তোমাদের আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, তোমাদের আশেপাশে শিক্ষক না থাকে যে তোমাদের শিক্ষা দিবে, যদি তোমাদের বাধ্য হয়ে চীন দেশে যেতে হয়, চীন দেশে গিয়ে তোমরা শিক্ষা অর্জন করবে। আর এই শিক্ষা যে আজ আমাদের কাছে আছে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এটা সমস্ত নবীগণ দুনিয়াতে এসে নিজের উম্মতীদের কাছে পাঠিয়ে দিয়েছেন। যে কিতাব আল্লাহ পাক তাদের উপরে অবতীর্ণ করেছিলেন, সেটা আমাদের নবীর উপরে কোরআন হোক বা অন্যান্য নবীদের উপরে অন্য কোন কিতাব বা নবীর হাদিস, সেই হাদিস সাহাবায়ে কেরামরা
ক্রমাগতভাবে আমাদের নিকটে পৌঁছে দিয়েছেন। সেই হাদিসের শিক্ষা যা আজ আমাদের কাছে আছে, এই হাদিসের শিক্ষা একাধিক ধারাবাহিকভাবে এক এক করে আমাদের নিকটে পৌঁছে দিয়েছেন। আমি আপনাদের বলি যে শিক্ষা আজ আমরা অর্জন করছি এটা কত গুরুত্বপূর্ণ। একটি হাদিস শিক্ষা অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম মদিনা শরীফ থেকে মিশরে ভ্রমণ করতেন। বলো সুবহানাল্লাহ। একটি হাদিস শিক্ষা অর্জন করার জন্য কোথায় মদিনা শরীফ আর কোথায় মিশর, 1 মাসের সফর ওই যুগে লাগতো। মিশর থেকে মদিনা শরীফ একটি হাদিস অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম আপনার কি বলে মদিনা শরীফ থেকে মিশরে গমন করেছিলেন শুধুমাত্র একটি হাদিসের জন্য। অনুরূপভাবে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি একটি হাদিসের জন্য মিশরের সফর করেছিলেন, শাম দেশে সফর করেছিলেন। আমি বলতে চাই যে সাহাবায়ে কেরামেরা আপনার কি বলে এই একাধিক সফর করে শুধুমাত্র একটি হাদিসের জন্য গোটা বিশ্বকে বার্তা দিয়েছেন যে নিজের এলাকাতে যদি শিক্ষার ব্যবস্থা না থাকে, নিজের এলাকাতে যদি কোনো প্রতিষ্ঠান না থাকে, তোমরা বাইরে গিয়ে শিক্ষা অর্জন করো, কিন্তু শিক্ষা তোমাদের অর্জন করতেই হবে। বলো সুবহানাল্লাহ। এই শিক্ষা কিন্তু আজ আমরা এত অবহেলা যে আমাদের প্রত্যেক গ্রামে প্রায় মক্তব, সেই মক্তবে পর্যন্ত আমরা নিজের ছেলে মেয়েদের পাঠাই না। আর মেয়েদের পাঠাই, বোনদের পাঠাই তো এই উদ্দেশ্যে যে ওই বড় হয়ে গেছে, সামনে ওর বিয়ে লাগবে, জিজ্ঞেস করবে যে ওই কোরআন শরীফ পড়তে জানে কি জানে না। বলি কি বলি না? হ্যাঁ, মানে নিয়ত আমাদের দেখেন আপনি, নিয়ত এই যে ছেলে পক্ষ জিজ্ঞেস করবে যে কোরআন পড়তে জানে কিনা, এই জন্য তাকে মাদ্রাসাতে পাঠাচ্ছি। এটা উদ্দেশ্য না যে কোরআন শিখবে, মুসলিম যেহেতু কোরআন শিখতে হবে আর কোরআনের উপর আমল করতে হবে, এই উদ্দেশ্য না। বরং ছেলে পক্ষ জিজ্ঞেস করবে বলে তাকে মাদ্রাসাতে পাঠাও। এই জন্য মেয়েদেরকে মাদ্রাসাতে পাঠায়, কিন্তু ছেলেদেরকে পাঠায় না, ছেলেদের পাঠায় না। এই উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য কোথায় পড়ে আছে, আমাদের নিয়ত কোথায় পড়ে আছে? যেখানে মেয়ের জন্য যতটা শিক্ষা অর্জন করা জরুরি, ছেলে হওয়ার জন্য তার উপরেও শিক্ষা অর্জন করা জরুরি। কিন্তু এই শিক্ষা থেকে যেদিন থেকে আমরা দূরে এসেছি, আমাদের ঈমান কমজোর হয়েছে, আমাদের আমল কমজোর হয়েছে।